রাধা স্টুডিওতে আমরা সিনেমা দেখতে এসেছিলাম, কিন্তু হচ্ছে 6:30টায় হচ্ছে মিতিন মাসি, যেটা আমরা দেখতে এসেছি। এখন আমরা একটুখানি ঘুরতে যাব, লেকে যাব, আর লেক থেকে তারপর আবার এখানে আসবো। আমাকে এখানে যেটা বোঝাচ্ছে যে এটা হচ্ছে, এই রোডটার নাম হচ্ছে আনভারসার রোড, আর এটা হচ্ছে টিপু সুলতানের নাতির নামে এই রোডটার নাম হয়েছে। তো সেটাই বুঝলাম। আর এইটা হচ্ছে, আমি এখন রবীন্দ্র সরোবরে। সেখানে যেহেতু আমাদের সিনেমা দেখতে যাওয়ার একটু টাইমটা লেট ছিল, যে 6:45 ছিল, তাই জন্য ভাবলাম একটুখানি এখানে ঘুরে যাই। সিনেমা দেখাতে পারো নি 7:30, এই 3:44, ওই জন্য এখানে আমাকে নিয়ে এসে বলো। হ্যাঁ, তোমার 6:35 আমি টিকিট ছিল না, 3:41টাই ছিল, তাহলে আমার এতক্ষণ আমি বাড়ি চলে যেতাম দেখে দেখে। তুমি আমার ওইটা মিস করিয়ে দিয়েছো। মিস হয়ে গেছে। আর এইটা মনে আছে, এখানে আমরা লাস্ট ওই বলে বর্ষাকালে এসেছিলাম, আর এখন এই শীতকালে এলাম। আর এখানটা পুরো জলে ভর্তি ছিল এই রাস্তাগুলো, আর পুরো শুকনো পরিষ্কার। এখানে ওয়েদারটা খুব ভালো লাগে, আর জায়গাটা সুন্দর লাগে না? ওই দূরে যে লাইটিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই রবীন্দ্র সরোবরের পাশেই একটি ক্লাব, যেখানে সেদিনকে হয়তো কোনো অনুষ্ঠান চলছিল, সংক্রান্তি বা সামথিং কিছু একটা অনুষ্ঠান চলছিল, তাই জন্য এত সুন্দর করে সাজানো ছিল। আর এখন আমরা গাড়িতে করে চললাম আবার সেই সিনেমা দেখতে যাওয়ার জন্য। তো এখানে আমি সিনেমা দেখা হয়ে গেল, বাড়ি ফিরে আসলাম। তো এখন আমি সেই মেকআপ, সেই যে দুপুরবেলা করেছিলাম, সেটাকে ক্লিন করতে বসেছি। দেখুন, আমরা যেরকম নিজেদের সাজানোর জন্য মেকআপটা কত সুন্দর করে করি, যাতে নিজেদেরকে কত সুন্দর লাগে, ভালো লাগে, যাতে লোকে তাকিয়ে থাকে, সেরকমই মেকআপটাকে পরিষ্কার করাটাও ততটাই জরুরি। যদি আপনি ওরকমভাবেই রেখে দেন, তাহলে পরবর্তীকালে যখন আপনি সেই মেকআপটা করতে যাবেন, তখন স্কিনে পিম্পল দেখা যায়, ব্ল্যাকহেডস হয়ে যায়, তারপর প্যাচি লুক হয়ে যায়। তো ওই সময় যদি একটু ভালো করে ক্লিন করতে পারে, তাহলে পরে এই প্রবলেমগুলো আর কোনো দিনও হয় না। তো এটা একটু দেখে নেবেন, ভালো করে পরিষ্কার করবেন নিজের স্কিনটাকে। যত ভালোই মেকআপ করুন না কেন, এসে সব সময় স্কিনটাকে ভালো করে পরিষ্কার করবেন। তো এখানে আমি ফেস ওয়াশ করে নিয়েছি, এখন আমি নাইট ক্রিম লাগাচ্ছি। আর এরপর নাইট ক্রিমটা ইউজ করার পর এইবার আমি নিজের জুয়েলারিগুলো খুলে তারপর রেস্ট নেব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর মিতিন মাসিটা কেমন লাগেছে সেটা জানাতে হবে।